আমরা জ্যোতিষীরা মাঝে মধ্যে অপরাধমূলক পাণ্ডিত্য দেখিয়ে থাকি। হয়তো সেই পাণ্ডিত্যটা সঠিক, মানসিকভাবে সেই প্রেডিকশনটা যদি সাফল্য লাভ করে তাহলে সেটা মানসিকভাবে অপরাধও করে ফেলি আমরা। এই মনে করুন কিছুদিন আগে শনি যখন দ্বাদশে এসেছিল আমার মিনের ঘরে, আমার শনি তখন দ্বাদশে এসেছিল। 3-4 জন জ্যোতিষী মনস্কামনা করে রয়েছে এই দ্বাদশের শনি দাদাকে মৃত্যু লাভ করাবে। তার শনি আবার শনির নক্ষত্রে যাবে, শনি এই নক্ষত্রে যাবে, তাদের রিসার্চে কোনো খামতি নেই, এখনো করে যাচ্ছে। এই যে মৃত্যু চাইছে, অর্থাৎ যাদেরই লগ্ন মেষ, তাদের জন্যই যে এই শনি দ্বাদশে মৃত্যু হবে, চিন্তা ভাবনা ভুল। অল্পবিদ্যা ভয়ঙ্করী। শনি যদি ভালো অবস্থায় বসে থাকে, রবি যদি ভালো অবস্থায় বসে থাকে, বৃহস্পতি যদি ট্রানজিটে ভালো অবস্থায় থাকে, সে চিন্তা ভাবনা সবসময় ফলপ্রদ হয় না। প্রেডিকশন যাদের লগ্ন মেষ, তাদের 15 মার্চ 2026 থেকে 15 এপ্রিল 2026 পর্যন্ত শারীরিক ভাব থেকেও, ওখান দিয়ে মঙ্গল পাস করলে শারীরিক ভাবে কিছু অসুবিধা হবে, এবং সব থেকে বড় অসুবিধা হবে তাদের যশ প্রাপ্তিতে আঘাত হতে পারে। কিন্তু আমার অভিজ্ঞতায় আমি দেখেছি, একবার যদি যশ আর সম্পত্তি খুব ভালো ফ্রিকোয়েন্সিতে, ভালো উচ্চতায় চলে যায়, সেখানে আঘাত আসে খুবই কম। আসে তার যে বৈভব, তার যে পরিধি, সেই পরিধিতে আঘাতটা ফিল হয় না। এখন যার কিছু নেই তার হতে পারে, বয়স কম তার হতে পারে। বাস্তবের উপর নির্ভর করে থিওরির অ্যাপ্লিকেশন করতে হয় জ্যোতিষে। যে জ্যোতিষগণ বাস্তবের উপর না নির্ভর করে, কেউ না কেউ তো বইটা লিখেছে, যে বই দেখে তারা প্রেডিকশন করছেন, তাতে দেখা যায় যে প্রেডিকশন মেলে না। কারণ একটাই, শুধুমাত্র 2-3টে গ্রহ ধরে প্রেডিকশন করলে প্রেডিকশন মিলতে চায় না। অন্যান্য গ্রহদেরও একটা প্রভাব থাকে, অ্যাক্টিভিটি থাকে, সেই গ্রহদের নাক্ষত্রিক পরিবর্তন ঘটে। গ্রহকে ধরে, শুধু গ্রহকে ধরে যদি আমরা প্রেডিকশন করি, তাহলে 95% প্রেডিকশন মিলতে চায় না এবং মেলে না। পরের কথা, প্রেডিকশন তার তখনই মেলে যার ক্রেডেনশিয়াল 40 বছর হোক, 30 বছর হোক, 25 বছর হোক, এবং সেটা যদি তার কাছে, তার ব্রেন হার্ড ডিস্ক উর্বর হয়, তাতে যদি সে ধরে রাখতে পারে, তাহলে পরিস্থিতি, বর্তমান গ্রহ এবং নক্ষত্র প্রাপ্তির পরিস্থিতি অনুসারে যদি সেই অভিজ্ঞতাকে মেলানো যায়
এবং দশার অবস্থানগত প্রভাব দেখা যায়। দশা বিরাট ভূমিকা পালন করে, তবেই সেই সব প্রেডিকশন মেলে। আপনি যতই নিজে চিন্তা ভাবনা করুন, ডোমেদের মতন যতই আপনি মনের প্রেডিকশনকে সাফল্য পাওয়ার জন্য প্রার্থনায় মনোনিবেশ ঘটান, সে প্রার্থনা ফলপ্রদ হবে না। ডোমেরা সকালে উঠে এবং যারা মৃতদেহের দেওয়ার জন্য ফুল এবং বিছানাপত্র সব বিক্রি করে, তাদের সকালবেলা ঘুম থেকে উঠে দেবতাকে স্মরণ করে এই বলেই আজকে যেন বেশি লোকের মৃত্যু হয়। তার ওই প্রার্থনা এবং যে জ্যোতিষী সবকিছু না দেখে মৃত্যু যোগকে ফলপ্রদ করার জন্য প্রার্থনা করে, দুটো প্রার্থনাই সমান হয়, সবসময় মেলে না। তখনই প্রেডিকশন করতে হবে আমাদের প্রত্যেক কটা গ্রহের অবস্থানগত প্রভাব, নাক্ষত্রিক প্রভাব এবং নক্ষত্রের ওপর বেস করে একটা যোগ সৃষ্টি হয়। সেটা নক্ষত্র কত ডিগ্রি পেয়েছে তার উপর নির্ভর করে। নক্ষত্ররা 13 ডিগ্রি 20 মিনিট পায়, তার থেকে সে কত পেয়েছে। যেমন গ্রহরা 10 ডিগ্রি পায়, 30 ডিগ্রি পায়। এই 30 ডিগ্রির ওপর সে গ্রহ কত ডিগ্রি পেয়েছে তার উপর নক্ষত্র প্রাপ্তি নির্ভর করে। এবং নক্ষত্রের যে অধিপতি আছে সেই অধিপতির রং অনুসারে আমরা অ্যামালগামেশন অফ কালারের উপর প্রেডিকশন করে থাকি। এবং সে কত নম্বর পথ পেল সেই অনুসারে দশা কি কথা বলছে, এটা বিচার করার জন্য ব্রেন হার্ড ডিস্ক ভালো হতে হবে। কিছু করতে পারছি না, যাই জ্যোতিষ করি, ওখানে গার্জেন নেই, কাউন্সিল নেই, কিছু নেই, সরকারি হুইপ নেই, যা ইচ্ছা তাই বলি, তারা বলতে পারে। যাদের ছোটবেলায় টার্গেট ছিল না কোনো একজন জ্যোতিষী বা কাউকে দেখে ইন্সপিরেশন হওয়ার, আমার যেরকম এক রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীকে দেখে আমার ইন্সপিরেশন হয়েছিল, AA এক সন্ন্যাসীকে দেখে আমার মানসিকভাবে আমি উৎসাহিত হয়েছিলাম, আমি এইরকম জ্যোতিষ করব এবং ভবিষ্যৎ বলবো, ফরচুন টেলার হব। কোনো অনেক কিছু করিনি, এটাই করি। অতএব এই মানসিকতার লোকের প্রেডিকশন, আর কিছু করে সাকসেস হতে পারলাম না, যাই জ্যোতিষ হয়ে সাকসেস হই, আর জীবনে যে কটা জ্যোতিষ পেশা করতে গিয়ে কথা বলেছি তার 90% মিথ্যা কথা প্রদান করা, এই ধরনের জ্যোতিষীর মাধ্যমে প্রেডিকশন পাওয়া ইজ ভেরি টাফ, প্রচন্ড টাফ। অর্থাৎ প্রেডিকশন করতে গেলে আপনার বাস্তবের অভিজ্ঞতা চাই, ক্রেডেনশিয়ালিটি। বড় কন্ট্রাক্টর হতে গেলে তার পেছনের মাঠ মানে ব্যাকগ্রাউন্ডে বড় ক্রেডেনশিয়ালিটি থাকা দরকার। যেমন আমি জ্যোতিষ করি 40 বছরের উপরে, আমার বড় ক্রেডেনশিয়ালিটি। উর্বর মস্তিষ্ক, বড় ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি, ভালো জায়গায় পড়াশোনা করেছি, লোহার চামচ কোনোদিন দেখিনি, রূপোর চামচও দেখিনি। তো ন্যাচারালি পড়াশোনার জায়গাটা যদি সঠিক হয় তাহলেই মৃত্যুযোগের প্রেডিকশনও সঠিক হয়, বা অন্যান্য কর্মপ্রাপ্তির প্রেডিকশন সঠিক হয়। ফোচকে লোক যারা বয়সেও তারা সিরিয়াস নয়, 50 বছর বয়স হয়ে গেছে, সিরিয়াস নয়, যা বলে বেশিরভাগই মিথ্যে কথা বলে। এটা আছে, ওটা আমার, ওটা আছে, ওটা আমার। আদৌ তো জানেই না যে রেজিস্ট্রেশন করতে গেলে কত পার্সেন্টেজ জিএসটি দিতে হয়, কত পার্সেন্টেজ রেভিনিউ দিতে হয় গভর্নমেন্টকে,
ফর রেজিস্ট্রেশন, দে হ্যাভ নো আইডিয়া। তাদের সংখ্যা তো আছে। তো জ্যোতিষ তখনই আপনাকে কোনো প্রেডিকশন দিতে পারে যখন এই সিস্টেমটা মেনটেন করা হয়। এই সিস্টেমটা মেনটেন না করলেই দেখবেন তাদের হাত থেকে প্রতিকার করার জন্য যে উপকরণ পাবেন সেই উপকরণগুলো দিয়ে কালার থেরাপি হয় না, ক্রিস্টাল থেরাপি হয়, এইসব নানান থেরাপি হয়। রত্নের থেরাপি সঠিক কালার নির্বাচন করে যে করে তার মধ্যে জ্যোতিষ বিদ্যার একটা গভীরতার প্রভাব আছে। নমস্কার।